ঘর ছেড়ে অ্যাওয়েতে ফিরতেই বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের পুরাতন ফর্মে ফিরে আসছে। জিম্বাবুয়ের এগেইনস্টে একটা মাত্র টেস্টে হারারেতে বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারছে। প্রথম ইনিংসে করছে ১৪০, জবাবে জিম্বাবুয়ে 400 প্লাস রান করছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সেটার জবাব দিতে নেমে ১৮৫ রান অল আউট। ২ ইনিংসের একটা তো বাংলাদেশ ২০০ করতে পারে নাই। এখন বলবেন তো একটা সিরিজ তো খারাপ যেতেই পারে। হ্যাঁ, বাংলাদেশ ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের অবস্থা তো অনেকদিন ধরেই খারাপ। তাদের এগেন্সে সিরিজ জিতছে ভাই, মানেন আর না মানেন, অস্ট্রেলিয়ার এই টিমটা এখন যারা রেগুলার খেলে তারাও কিন্তু বাংলাদেশের এগেনস্টে ওয়ানডে সিরিজটা খেলে নাই। তারপর নিউজিল্যান্ডের এই টিমটার আপনি সি টিম বললেও মনে হয় ভুল হয়ে মানে ভুল হবে না। সেখানে বাংলাদেশ এই সিরিজ জিতছে, বাংলাদেশ জিতলে ভালো লাগে, বাট এই ধরনের বোকা আমাদের আগেও বানাইছে। সেই 15 সালের কথা মনে আছে? তাও তো 15 সালে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা মোটামুটি তাদের প্রথম সারির টিমই পাঠাইছিল। কিন্তু ওই এখন বলবেন বাংলাদেশ এবার ঘরের মাটিতে ওই যে হোম মানে হোম গ্রাউন্ডের যে সুবিধাটা সেটা নেয় নাই। না নিলেও বাস্তবতা এটাই ভাই, বাংলাদেশ বিশেষত নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে যে সিরিজটা খেলছে সেখানে তাদের মেইন টিম ছিল না। তো এই আগেও আমাদের আমরা বোকা বানাইছে। এখন জিম্বাবুয়ের এগেনস্টে ওয়ানডে সিরিজ আছে, টি-20 সিরিজ আছে। দেখা যাক সেখানে তো বাংলাদেশ বাউন্স ব্যাক করতেও পারে। তবে বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ওয়েট করতেছে। অনেক বড় চ্যালেঞ্জ যা বুঝাই যেতেছে। তার উপরে এই টেস্ট একটা মাত্র টেস্টে জিম্বাবুয়ের রেগুলার যে ক্যাপ্টেন সেই সিকান্দার রাজা ছিল না। আর সেখানে বাংলাদেশ কি অবস্থা আপনারা তো স্ক্রিনশট দেখতেই পারতেছেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের বোকা আগেও বানাইছে। ওই যে ঘরের মাঠে জিতে টিতে আমরা তো হ্যান ত্যান টেবিল ফ্যান কি যে করবো। ওয়ানডে তো টি-20 তো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সবাই হারায় টারায় পরে গিয়া সেই আইসিসির ইভেন্টে ঠিকই ধরা খায়। কারণ ওইখানে তার কেউ এই বি টিম সি টিম পাঠায় না। ওইখানে মানে একদম যদি লাস্ট ম্যাচও হয় গ্রুপের এবং সেটা যদি কোনো ইম্পর্টেন্স নাও থাকে, যা জিতে আগে কোয়ালিফাই করে ফেলছে, তাও সেখানে ওই সি টিম নামায় অ্যাটলিস্ট মোটামুটি সবাই কম বেশি খেলে। কিন্তু এখন এই সে আবার সে পুরাতন ফর্মে বাংলাদেশ ব্যাট করছে, সে বাইলেটারের সিরিজ জিতে আমাদেরকে আবার আইওয়াজ দিতেছিল। তো জিম্বাবুয়ের সাথে আগেই সেটা ধরা খেয়ে গেছে এবং বাংলাদেশ ব্যাক টু দেয়ার ওল্ড ফর্ম।